বিজেপি ওই হিন্দু আর মুসলমান ছাড়া আর রোহিঙ্গা ছাড়া বিজেপি কি কংক্রিট কথাটা বলেছে আমাকে একটু বলুন। আজকে তো ভারতবর্ষ সেকুলার ছিল, যাদের পাকিস্তানে যাওয়ার একটা সুযোগ ছিল তারা চলে গেছে, যে মুসলিমরা এখানে থাকে তারা তো দে আর বোর্ন ইন্ডিয়ান্স, দে হ্যাভ দ্য ডকুমেন্টস। তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে? উই হ্যাভ টু কনসিডার দেম অ্যাজ ইন্ডিয়ান্স। তাদের মাইনরিটি এই কথাগুলো বলাটা এবার বন্ধ করা দরকার। আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্তর্মহলে চলছে ভোটের টিকিট নিয়ে জোর জল্পনা। কে কে টিকিট পাচ্ছে আর কার কার টিকিট কাটা যাচ্ছে সেই নিয়ে শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করছেন। কারণ গত নির্বাচনের ফলাফল সব স্থানে আশানুরূপ হয়নি। তাই 15 বছরের শাসক দলের তকমাটাকে বজায় রাখতে 26-এ প্রার্থী বাছাই পর্বকে বেশি জোর দিচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে আবার এমনটাও শোনা যাচ্ছে যে দল থেকে বয়সজনিত কারণে ও জেল কাটা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্বকে বাদ দিতে চাইছে দলের শীর্ষ নেতারা, কারণ এতে দলের সুনাম নষ্ট হতে পারে। আবার সেলিব্রিটিদের একাংশকেও দল টিকিট না দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি নতুন মুখ আসতে চলেছে? তবে কি হতে পারে সেই নিয়ে স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাসের চুলচেরা বিশ্লেষণ থাকলো আপনাদের সামনে। যদি 1.2 কোটি নাম বাদ পড়ে তাহলে গড়ে প্রতি কেন্দ্রে 40,000 ভোট কমবে। 2021 সালে তৃণমূল 120টি আসনে 40,000-এর কম ব্যবধানে জিতেছিল। সেক্ষেত্রে কি ওই আসনগুলোতে তৃণমূলের হারার সম্ভাবনা প্রবল? দেখুন, তৃণমূল কিন্তু এখন ড্রাইভার সিটেই আছে। হোয়াট এভার ইউ সে, যারা আজকে বলছে তৃণমূল হেরে যাচ্ছে তাদের গ্রাউন্ড রিয়ালিটির সম্বন্ধে কিন্তু কোনো ধারণা নেই। They do not have the foggiest idea about the ground reality. Trinamool is still in the driver's seat. Trinamool is still calling the shots. আর নির্বাচন হলে মার্জিন কম হলেও it will be a smooth sailing for Trinamool. এটা কিন্তু সন্দেহ নেই এখন অবধি, কারণ there is no proper opposition to stall the progress of Trinamool. এখন নেই। বাজারে কে আছে? বিজেপিতে মাঝে মাঝে 6-7টা লোক 6 দিন 6টা কথা বলে যাচ্ছেন, আর ওই রোহিঙ্গা নিয়ে এখনও তাদের মাথায় ব্যথা। এক কথা, কোনো ডেভেলপমেন্ট পলিসি নিয়ে কোনো কথা নেই, কিভাবে বাংলাটাকে ডেভেলপ করতে হবে, কি করে এই ডোল পলিটিক্স থেকে বেরোতে হবে, কারণ নিজেরাই ডোল পলিটিক্স অন্য রাজ্যে করছে। তো ঘটনাচক্রে লেফটিস আর অন দ্য ভার্জ অফ এক্সটিংশন লোকে বেরিয়ে আসছে। এবার প্রপার অপোজিশন না থাকলে হাউ ডু ইউ এক্সপেক্ট আ প্রপার গেম? তো এই এই লড়াইটা তো থাকবে না, নেক টু নেক ফাইট তো হচ্ছে না। যদি ভোটার কমেও কিছু জায়গায় মার্জিন কম হবে, কয়েকটা সিট হয়তো হারাবে। যেমন মুর্শিদাবাদে হয়তো কংগ্রেস অনেকটা অ্যাডভান্টেজে আছে, বেশ ভালো জায়গায় কংগ্রেস কিন্তু আছে, কংগ্রেস 7-8টা সিট কিন্তু বার করে নিতে পারে। তো সেই জায়গায় সিট হয়তো কমবে, কিন্তু আবার অন্য জায়গা থেকে সিট বেড়ে যাবে। তো আলটিমেটলি ইট উইল বি তৃণমূল অল দ্য ওয়ে। কিন্তু এখন অবধি সাডেন একটা মিরাকিউলাস কিছু ডেভেলপমেন্ট হলো সেই নিয়ে তো বলে লাভ নেই, কিন্তু পলিটিক্সটা সবসময় প্রেজেন্ট ওয়েতেই প্রেজেন্সেই প্রেজেন্ট টেন্সেই বলতে হয়, পরে ফিউচার টেন্সে কি হতে পারে সেটা আমরা ডিসাইড করি। তো এখন অবধি এইটুকুই ব্যাপার, তৃণমূল অ্যাডভান্টেজ হয়েছে। এসআইআর তৃণমূলকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছে, কারণ তৃণমূল এই সময়টা লোকের সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট ডেভেলপ করতে পেরেছে, এটা নিয়ে সন্দেহ নেই। যে লোকটার সাথে যোগাযোগও ছিল না সেই লোকটার সাথে এই ভোটিংয়ের সময় বিএলও হোক বিএলএ তারা এসে কিন্তু যোগাযোগটা আবার স্থাপন করেছে। তো সেখানে মানুষের সাথে আবার যোগাযোগ হয়েছে। অনেক দলের কোনো রিপ্রেজেন্টেশনই ছিল না। তো আপনি কি করে এক্সপেক্ট করেন যে তৃণমূল ক্যান বি ডিফিটেড ইজিলি? সেটাই ভাবতে হবে। লেট আস বি ভেরি প্র্যাগম্যাটিক। আমরা লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। এটা 40,000 করে হয়তো যাবে না, 1 লাখে 1 কোটি যাবে না, 1 কোটি অনেকটাই আগেই কমে যাবে। হ্যাঁ, কিন্তু জেনুইন ভোটার্স কিছু বাদ পড়বে। এটা নট আ গুড সাইন ইন ডেমোক্রেসি। মুখ্যমন্ত্রী বলছেন 1 কোটির বেশি নাম বাদ গেলে আইনি শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। তিনি কি ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছেন এই কথা বলে? দেখুন, এটা কখনো মেনে নেওয়া যায় না। চিফ মিনিস্টার সেইং দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল ডিটোরিয়েট, এটা মানা যায় না। চিফ মিনিস্টার হ্যাজ টু বি ভেরি স্টেবল,
has to be very eloquent, he has to be pragmatic. তো রিয়ালিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে শান্ত রাখতে হবে। অলরেডি মানে স্ট্রে ইনসিডেন্টস হচ্ছে, কিছু স্পোরাডিক ইনসিডেন্টস হচ্ছে ভায়োলেন্সের, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভায়োলেন্স হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খারাপ হয়ে যাবে, আমার মনে হয় সেটা যেন না হয়, সেটা না হওয়াটাই ভালো। কারণ আমাদের অনেক দিন ধরে আমরা এই বদনাম নিয়ে চলছি যে আমাদের এখানে এক দফায় নির্বাচন হতে পারবে না, 8 দফা 9 দফা 10 দফা সেন্ট্রাল ফোর্স ছাড়া হবে না, সেন্ট্রাল ফোর্সেস আর অলরেডি অ্যারাইভিং মাচ বিফোর দ্য ইলেকশনস। তো এই জায়গায় থেকে আমাকে একটা বক্তব্য, মুখ্যমন্ত্রীকে দায়িত্ব পালন করতে হবে, কারণ উনি পুলিশ মন্ত্রীও, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন থাকে, মানে আউট অফ কন্ট্রোল যেন কোনোভাবে না চলে যায়, সেটা কিন্তু দেখতে হবে। অরিন্দম বাবুর কথায় বারংবার শোনা যায় যে ডাক্তার সেলিব্রিটিদের জায়গা রাজনীতিতে নয়, কারণ তিনি বলেন তারা তাদের পেশাকে সামলাবে নাকি মানুষের কাজ করবে। যারা পেশাতে সফল তারা রাজনীতিতে অসফল, আবার উল্টোটাও। তিনি উল্লেখ করেন কাঞ্চন মল্লিকের কথা, যে তাকে মানুষ তার কেন্দ্র উত্তরপাড়ার থেকে ইনস্টাগ্রামে বেশি দেখতে পায়। কোন কোন তৃণমূল আসন সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে এই ভোটার তালিকা সংশোধনে? দেখুন, তৃণমূলের যদি আপনি ভোটার ওটা দেখেন, একটা হচ্ছে নর্থ বেঙ্গল সাইডটা তৃণমূলের অলরেডি অনেক হাতছাড়া হয়ে গেছে, কারণ ওখানে একটা বাংলাদেশি কজ, নর্থ বেঙ্গলের মানুষের একটা ক্ষোভ, সব মিলিয়ে কিন্তু নর্থ বেঙ্গল বলুন বা ট্রাইবাল এরিয়াগুলো তৃণমূলের একটা সফট এরিয়া, এইগুলো জায়গায় তৃণমূল কিন্তু খুব ভালো করেনি। তো সেটাকে ভালো করতে গেলে আরও লোকের সাথে যোগাযোগ রাখতে হবে, তো এইসব জায়গাগুলো হারাতে পারে। কিন্তু যেখানে মাইনরিটি ডমিনেটেড এরিয়াস, সেখানে তৃণমূল উইল কল দ্য শটস, ইট উইল বি তৃণমূল অল দ্য ওয়ে, সেখানে আটকাতে আপনি পারছেন না। তো বাকি জায়গাগুলো এখন দক্ষিণ 24 বলুন, দক্ষিণবঙ্গে তৃণমূল অনেকটা এগিয়ে, উত্তরে কিছুটা পিছিয়ে, এখন কতটা রিকভার করতে পারে। আবার মুর্শিদাবাদে কংগ্রেস ইজ আ ফোর্স টু রেকন উইথ, কংগ্রেস একটা ফোর্স ওখানে, সেটা সব মিলিয়ে কিভাবে হয়। কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসি শুড উইন, people should win, and there should not be any law and order problems. We do not want any bloodshed before or during or after the elections. Eta kintu as a citizen, it is my demand, a very categorical demand I would like to put across. বিজেপির দাবি মৃত ও অনুপস্থিত ভোটারদের নামে ভুয়ো ভোট পড়ে তৃণমূল শতাধিক আসনে জিতেছে। এবার এসআইআর প্রক্রিয়ায় সেই ভোট মুছে গেলে কি 40,000-এর কম ব্যবধানের সব আসনে তৃণমূল হারবে? এরকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বিজেপি স্বপ্ন দেখতে পারে। প্রথম কথা, বিজেপি ওই হিন্দু আর মুসলমান ছাড়া আর রোহিঙ্গা ছাড়া বিজেপি কি কংক্রিট কথাটা বলেছে আমাকে একটু বলুন। কিছুই বলে নাথিং। একটা ইস্যুতে আমি পলিটিক্স করছি, আই এম ফাইটিং অ্যান ইলেকশন, what benefit I am going to bring for the people of Bengal, for the Bengalis? Not a single word has been said by any of the BJP leaders. কি কংক্রিট? আমি এডুকেশনে কি করব? আমি অর্থনীতি বাড়া শক্তিশালী করতে গেলে what I will do? একটা কথা শুনেছেন? ওষুধের দাম চচ্চর করে বাড়ছে, বাঙালির পকেট ফুটো হয়ে যাচ্ছে। কোনো বিজেপি লিডার এই বিষয়ে প্রতিবাদ করেছে? বেসরকারি হাসপাতালে মানুষ লুণ্ঠিত হচ্ছে, স্কুলগুলোতে এত ফিস বাড়ছে। একটা বিজেপি লিডার এই ইস্যুগুলো নিয়ে ইস্যুটাকে রেজ করেছে, সামনে বলেছে? এইটা বলেনি। অ্যাসেম্বলিতে কি ডিসকাশন হয়েছে অফিসিয়াল, সেটা কমন পিপল উইল নট নো, অ্যান্ড কমন পিপল উইল নট বি ইন্টারেস্টেড এট অল। কমন পিপলকে যদি আমি জানাতে হয়, ইন অর্ডার টু লেট দেম নো, we have to raise these issues in public forum. দূষণ বাড়ছে, কোনো কথা শুনেছেন? শুনছেন না। জল মানে পুকুর মানে বন্ধ করে বিল্ডিং হয়ে যাচ্ছে, ইললিগাল বিল্ডিংস, খালি সেখানে ডিভাইসিভ একটা রিলিজিয়াস কথা দেখবেন, হিন্দু মুসলিম ব্যাপারটা। কিন্তু সেটা কিভাবে কমাবো, কি লিগাল স্টেপস নেওয়া হবে, হাউ টু অ্যাটেন্ড দোজ প্রবলেমস, হাউ টু অ্যাড্রেস দ্য ইস্যুস, সেটা কি একবারও বলেছে বিজেপি লিডাররা? সুতরাং আমি এক্সপেক্ট করব কংক্রিট থটস অন দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গল, হুইচ ইজ ল্যাকিং এভরিওয়্যার ইন এভরি র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ বিজেপি লিডারশিপ।
তো এটা না নেই, দেখতে পাচ্ছি না। তো সুতরাং আর কাকে আমি কি করব? আমাকে তো একটা পাল্টা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে এসেছিলেন বদলা নয় বদল চাই, সেখানে অনেক কিছু ফ্যাক্টরস উনি অ্যাড করেছিলেন, এই করব। হ্যাঁ, কিছু করেছেন, এটা তো অস্বীকার করার নেই। শি হ্যাজ ডান সামথিং। লেফটিস্টরা they were dreaming, they were in a soporific state, এটা তো অস্বীকার করার নেই। কুম্ভকর্ণের ঘুম 34 বছর ঘুমিয়েছে। সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে রাস্তা দেখেন, করেছে, বিউটিফিকেশন হয়েছে, তার মধ্যে কিছু ব্যাড থিংসও হয়েছে, এটা অস্বীকার করার নেই। আনএক্সপেক্টেড, আনঅ্যাকসেপ্টেবল হয়েছে, কিন্তু করাপশন হয়েছে, কিন্তু কাজও হয়েছে। মানুষ কাজ চায়। তো সেখানে বিজেপি এই কথাগুলো কি বলছে? আমি তো প্রত্যেক দিনই ওই রোহিঙ্গা রিভলভিং ইস্যুস রিভলভিং অ্যারাউন্ড রোহিঙ্গা, পিপল ইস্যুস রিভলভিং অ্যারাউন্ড মুসলিম এক্সট্রিমিজম, ইসলামিক এক্সট্রিমিজম, এছাড়া এটা ওয়েস্ট বেঙ্গলের লোককে কি ইন্টারেস্টটা জাগাবে? কোনো ইন্টারেস্টই জাগাবে না। তো সেখানে ফ্লিমজি গ্রাউন্ডসে কথা বলে লাভ নেই। ইউ আর ডুইং পলিটিক্স ব্যাপারটা খুব সিরিয়াস নেচারের। সেখানে ডেভেলপমেন্টের ইস্যুস শুড বি রেইজড, শুড বি ডিসকাসড, ইউ ক্যানট ডাইগ্রেস ফ্রম দ্য ইস্যুস। তো কিন্তু বিজেপি লিডার্সরা তাই করছে। মুসলিম ভোটারদের নাম তুলনামূলকভাবে কম বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে, কেন? তো মুসলিমদের যদি ডকুমেন্টস থাকে, দে আর সিটিজেন্স অফ ইন্ডিয়া, হাউ ক্যান উই ডেনিগ্রেট দেম? হাউ ক্যান উই ডিনাই দেয়ার প্রেজেন্স? আজকে তো ভারতবর্ষ সেকুলার ছিল, যাদের পাকিস্তানে যাওয়ার একটা সুযোগ ছিল তারা চলে গেছে। যে মুসলিমরা এখানে থাকে তারা তো দে আর বোর্ন ইন্ডিয়ান্স, দে হ্যাভ দ্য ডকুমেন্টস। তাতে অসুবিধাটা কোথায় হচ্ছে? উই হ্যাভ টু কনসিডার দেম অ্যাজ ইন্ডিয়ান্স। তাদের মাইনরিটি, এই কথাগুলো বলাটা এবার বন্ধ করা দরকার। আবার অনেককে বলে সেকুলারিজম কথাটা উঠিয়ে দেওয়া উচিত। মানে কতটা আনএডুকেটেড একটা ক্লাস হলে এসব কথাগুলো বলতে পারে? আমার বক্তব্য হচ্ছে, মুসলিমদের আমরা কি করে ডিনাই করবো? দে আর পার্ট অফ দ্য কান্ট্রি, দে আর পার্ট অফ দ্য ইলেকটোরাল প্রসেস, দে আর পার্ট অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম। এটা তো জানাতে হবে। তো এই জায়গায় করলে আমার মনে হয় মুসলিমসদেরকে এইভাবে যদি আমরা পোর্ট্রে করি না, এটা কিন্তু ইট ইজ হার্টিং আওয়ার ডেমোক্রেটিক প্রসেস। এটা কিন্তু ঠিক হচ্ছে না। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে 10,000 নাম বাদ পড়েছে। এদিকে ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের কেন্দ্রে প্রায় 45,000। এই বাদ পড়ার পেছনে কি কোনো নির্দিষ্ট ধারা বা প্যাটার্ন দেখা যাচ্ছে? দেখুন, প্যাটার্ন হোক যেটাই হোক, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লোকে ঠিক করবে। ভোটের মার্জিন কম হতে পারে, কিন্তু একটা জায়গায় যে যেখানে স্ট্রং সে সেখানেই থাকবে। কিন্তু মানে স্ট্রঙ্গার ক্যান্ডিডেটকে যদি আমি রেজিস্ট্যান্স মাউন্ট করতে যাই, তাহলে কিন্তু আই হ্যাভ টু ফাইট টুথ অ্যান্ড নেইল। এই টুথ অ্যান্ড নেইল ফাইট করাটা করতে গেলে ইট ইজ অ্যান আর্ডুয়াস টাস্ক। কিন্তু এই টাস্কটা চ্যালেঞ্জ করতে গেলে ইউ হ্যাভ টু ডু আ লট। অপোজিশন ইজ ল্যাগিং ফার বিহাইন্ড। এখন সেই জায়গাটা আপনাকেই ফিল আপ দ্য গ্যাপস করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ডার, ইউ হ্যাভ টু স্ট্রাগল আ লট। তো সেই স্ট্রাগলটাকে তো ওভারকাম করতে হবে। তো সুতরাং শুভেন্দু অধিকারীর মুখের কথায় তো মানুষ ভোট দিয়ে ফেলবে না। তাহলে তো 2021-এ অমিত শাহর কথা বলে মানুষ 200 পার করে দিত, করেনি। People is not interested about your verbosity. People is interested about your work, about your concern, about your commitment, your dedication to the people of Bengal. এটা কিভাবে হবে? সেই ডেডিকেশন দেখাতে পারলে, ডিটারমিনেশন দেখাতে পারলে, তাহলে কিন্তু it will attract a good section of the people. আপাতত সেইটা কিন্তু অ্যাট্রাক্ট করার মতন অপোজিশন কোনো ইম্প্যাক্টফুল এন্ডেভার নেয়নি, করেনি। তো সেই জায়গায় কিছু করেনি। তো আপাতত এই জায়গায় যা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই আছি। ভোট কিছু যদি কমেও সেটা খুব একটা বিরাট মানে একটা ড্রামাটিক চেঞ্জ কিছু হবে না।